কার সঙ্গে থাকা? একটু জোরে বলেন। সত্যবাদীদের সঙ্গে থাকলে তাহলে আপনি মুত্তাকি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলেছে? এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। যারা সত্যবাদী তাদের অন্তর্ভুক্ত হও, তাদের দলভুক্ত হও। মিথ্যাবাদীর সঙ্গে কখনো তোমরা বন্ধুত্ব করবে না। চিন্তা করে দেখেন, তাহলে আজকে আপনি সামান্য সুবিধার জন্য সত্যবাদীদের পথ পরিত্যাগ করে আপনি মিথ্যাবাদীর সঙ্গে যদি আপনি চলেন, তাহলে আল্লাহর এই কোরআনের এই আয়াতটা অমান্যকারী হিসাবে কাফির হয়ে আপনি মৃত্যুবরণ করবেন এবং জাহান্নামী হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বা ঠিক? চিন্তা করতে হবে। তাহলে আপনি সত্যবাদীদের সঙ্গে চলবেন। কার সঙ্গে চলবেন? একটু জোরে বলেন, কার সঙ্গে চলবেন? সত্যবাদীদের সঙ্গে চলবেন। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে, ভালোভাবে বুঝবেন। আমি গত জুমায় নামাজ সালাত আদায় করিয়েছি, মানে করছি এখানে। আপনারা কি জানেন তো নাকি? আমি কি সালাত গত জুমায় পড়াইছি? একটু সবাই বলেন, পড়াইছি। আচ্ছা, তার আগের জুমায় কি আমি এসেছি? হ্যাঁ, আমি আসার পরে একজন মুসল্লি আমাকে কি নামাজ পড়াইতে বাধা দিয়েছেন? আপনারা একটু বলেন, বাধা দিয়েছেন? আমার আলোচনায় বাধা দিয়েছেন? অথচ পত্রিকায়, যুগের আলো পত্রিকায় এসেছে 19 তারিখের একটা ঘটনা এসেছে। 19 তারিখে আমি মসজিদে আসি, আসার পরে আমাকে নামাজ পড়াইতে বাধা দেওয়া হয়েছে, যার কারণে গোলজার মাওলানা, আপনাদের সাবেক ইমাম, একজন মুরব্বী মানুষ, স্বনামধন্য একজন মানুষ আপনাদের এলাকার, আমাকে বাধা দিয়ে উনি ওনার ইমামতিতে নামাজ পড়িয়েছেন। ঘটনা কি সত্য? ঘটনা একটু সত্য আছে। সত্য হচ্ছে উনি 19 তারিখে নামাজ পড়িয়েছেন, এটা সত্য, এইটা সত্য। কিন্তু আমি কি এসেছিলাম? কথা বোঝেন, কিন্তু কথা বোঝেন, আমি কি এসেছিলাম? আমি তো ছিলামই না। আর গত জুমায় আমি এসেছি, আমাকে তো কেউ বাধাই দেয় নাই। আর আমি তো সেই ইমাম না যে আমাকে বাধা দিলে আমি এখানে ইমামতি করব। আমি কি সেই ইমাম নাকি যে বাধা দেওয়ার পরে আমি ইমামতি করব? ইমামের জন্য আমার একেবারে মানে আমি লালায়িত না, আমি ওইরকম না। কারণ আল্লাহ তাআলা রিজিক দাতা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলেন ঠিক কিনা? আমার মাদ্রাসার যে কোনো একটা ঘটনার কারণে আমার ষড়যন্ত্র কিন্তু আজকের না, ওই মাদ্রাসা দেওয়ার পর থেকে আমার পেছনে বড় ধরনের একটা ষড়যন্ত্র করা হচ্ছে। একটার পর একটা মামলা লাগানো হচ্ছে, অথচ একটা মামলার সাথে আমি সম্পৃক্ত লাগানো হচ্ছে, একটার পর একটা মামলা লাগানো হচ্ছে। তাতে কি হয়েছে? আমি ভয় পাই না, আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই। আমি কারো কাছে মাথা নত করি না, জি হুজুর এগুলো আমি বলি না। যার কারণে একটার পর একটা ইয়ে চলছে, আমি হতাশাগ্রস্ত নই। হ্যাঁ, একটা মাদ্রাসার ব্যাপারে অভিযোগ তুলেছে, আমি চিন্তা করেছি এইটাকে ডিভাইডেড করে, এটাকে ভাগ করে আমি আলাদা একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার কাজ শুরু করেছি। সুবহানাল্লাহ বলবেন না? যদি ওই ধরনের কোন ছেলে থাকবে আলাদা, মেয়ে থাকবে আলাদা। আপনারা বলেন, এখানে যে নিউজে যে বিষয়টা তুলে ধরেছে, এই নিউজটা কি সত্য না মিথ্যা? যারা এই নিউজটা করেছে তারা মিথ্যাবাদী, তাদের সঙ্গে চলাও হারাম। কথা বলেন ঠিক কিনা? মসজিদ ঘরে থেকে এইরকম মিথ্যাচার করে কেমনে? সাধারণ মুসল্লি সাক্ষী আছে না? বলেন, সাক্ষী আছে না নাই? কেন এইরকম করবে? কেন? কি কারণ? একটা কমিটির স্বার্থে আপনি মনে করবেন যে আমি মিথ্যাচার করব? না,
কেন আপনি এটা করবেন? কমিটির যারা সভাপতি হবে তাদের বাঁচার পথ নাই। যদি একটু কম বেশি করে, টাকা চুরি করে, মসজিদের একটা ইটের টাকাও যদি চুরি করে, তার জাহান্নামের আগুন তার জন্য প্রস্তুত রয়েছে। কথা বল ঠিক কিনা? কিসের আপনি এখন নিজের অজান্তে যদি পকেটে টাকাটা ঢুকে যায় মসজিদে? একটা কমিটির লোক যারা রয়েছেন তাদের জন্য বিপদ, এতটা বিপদ। আপনাকে 100 টাকা দিয়েছে, এই 100 টাকা আপনি পকেটে রাখলেন, মসজিদে দিবেন, কিন্তু আপনি ভুলে গেছেন এই টাকাটার কি হবে। চিন্তা করেন, এটা জনগণের টাকা। এই টাকা যদি আপনি আপনার সম্পদের সাথে মিশ্রিত করে খান, এটা হারাম। কথা বলেন ঠিক কিনা? আর আপনি আছেন মসজিদের এটা হবেন ওটা হবেন, হন। সমস্যা কোথায়? আল্লাহ যে ফর্মুলা দিয়েছেন, কোরআনে যে ফর্মুলা দিয়েছেন যে হ্যাঁ এই গুণ 5টা গুণ অর্জন করে আপনি কমিটিতে আসেন, কে বাধা দিয়েছে আপনাকে? কেউ বাধা করবে? কেউ বাধা করবে না। আপনি ওগুলো 9 জড়াইয়া, ইমামকে জড়াইয়া আপনি একেবারে নেটাপাড়া করে দিলেন বিষয়গুলোকে। কেন এটা করবেন? আমি কারো পক্ষের এখানে বলেন তো, কারো পক্ষের? আমি তো এখানে কোরআন থেকে আয়াত সূরা সবকিছু বলে দিচ্ছি। আপনারা মানবেন তো জান্নাতি হবেন, না মানবেন সেটা আপনার ব্যাপার। ইমাম কি বলছে আপনার মানতেই হবে? কোনো একটা আলোচনা কি এই কথা বলেছি? না। আমি চাই আপনারা সহ সকলে মিলে আমরা জান্নাতের একটা সারিতে আমরা সবাই দলবদ্ধভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করি। এটা আমার চাওয়া। আল্লাহ যেন আপনাকে আমাকে জান্নাতের সারিতে, একই সারিতে দলভুক্ত করে দেয়। সকল আমিন। মসজিদ নিয়ে কেউ দলাদলি করবেন না। আল্লাহর দোহাই দিয়ে বলছি, আপনারা কখনোই এই মসজিদ নিয়ে ফাসাদ করবেন না। কারণ এই মসজিদ আপনার বিপক্ষে মামলা দায়ের করলে, আপনি হজ করেন, যত ভালো কাজ করেন না কেন, আপনি জান্নাত যেতে পারবেন না। এই মসজিদের বদদোয়া নেওয়া যাবে না। মসজিদ আপনার বিপক্ষে মামলা দায়ের করবে, এটা করা যাবে না। আল্লাহ যাকে চাইবেন তিনি চলে আসবেন, তার কাজ আছে। এই মসজিদের সংস্কারের জন্য কাজ আছে। দায়িত্ব পাওয়ার পর তিনি যদি কাজ না করে, এই দায়িত্বের অবহেলার কারণে তাকে জাহান্নামী হতে হবে। নাউযুবিল্লাহ বলেন। যদি করি তাহলে তো অবস্থা খারাপ। তাই আসুন, আমার এই কথাগুলো কেউ কষ্টভাবে নিবেন না। মনে করবেন না যে আমাকে বুঝি বললো। না, আমি জানি না কে কোন ভাবে নিউজ করেছেন, কে কি করেছেন। আমি মন থেকে বলছি, যারা নিউজ যেভাবে করেছেন, মিথ্যা করেছেন, আল্লাহ মাফ করুক। আমার দিক থেকে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আমি চাই আপনি ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যান। আল্লাহ এই সমাজবাসীকে কবুল করুক। সকল বলে আমিন। আল্লাহ সকলকে সঠিক বুঝ পয়দা দান করুক।